মা বোনেরা এই জায়গাতে একটু উত্তম পন্থা অবলম্বন করতে পারতেন। আপনার স্বামী যখন দেখতে পারলেন মেহেদিটা আনে নাই, আপনার পছন্দের জিনিসটা আনে নাই, আপনি তখন বলতে পারতেন, ও পানের স্বামী, ও জানের স্বামী, এত তোমাকে ভালোবাসি, একটা জিনিস পছন্দ করে আনতে বললাম আর তুমি সেটা আনলে না, সেটাই তুমি ভুলে গেলে। আমার এই জিনিসটা খুব বেশি প্রয়োজন ছিল। আর পাড়ার অন্য ছেলেরা মেয়েরা এই মেহেদি ঈদকে কেন্দ্র করে, এই মেহেদি মাহফিলকে কেন্দ্র করে হাতে শরীরে মাখবে, সুন্দর করে সাজুগুজু করবে। আমার স্বাদ জেগেছিল, আমার ইচ্ছা জেগেছিল, আমি একটু মেহেদি পরে সাজুগুজু করে তোমার সামনে দাঁড়াবো, তোমার সামনে দাঁড়াবো, তোমাকে দেখাবো সাজগুজ করে। ও পানের সাহাবী, তুমি যত তাড়াতাড়ি পারো আমার মেহেদিটা নিয়ে আসো। বিশ্বাস করেন, বিশ্বাস করেন মা বোনেরা, আপনারা যদি এভাবে আপনার স্বামীর প্রতি একটু ভালোবাসা প্রকাশ করেন, তবে আমি বিশ্বাস করি আপনার স্বামীরা তৎক্ষণাৎ একটা মেহেদি নয়, বরং একটা নয় দুইটা, দুইটা নয় পাঁচটা, একেবারে পুরা ডজন ধরে নিয়ে এসে আপনার পায়ের নিচে ফেলে দিবে। ঠিক না বেঠিক বললাম? আপনারাও খুব কৃপণ আছে, দিতে চান না, সায়া 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 যখন তাদের মুখ লেগে যায় তখন গিয়ে দেন। ঠিক কিনা? স্ত্রীকে ভালোবাসার চেষ্টা করুন। স্ত্রীর সাথে যদি ভালোবাসা প্রকাশ করেন, হাসি মুখে কথা বলেন, তবে আমার আপনার আমলনামায় সাদকার নেকি লিপিবদ্ধ করা হয়। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সাদকার নেকি পেতে চাই না? আল্লাহর নবী বলতে বলতে বলছেন, ওয়াফি বিদি আহাদিকুম সাদাকা, তোমাদের কেউ যখন স্ত্রী সহবাস করে তখন তোমাদের আমলনামায় সাদকার নেকি লিপিবদ্ধ করা হয়। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এখন যারা বিয়েই করে নাই তাদের আর ক্যাং করে সাদকার নেকি হবে? এই যে যুবকেরা, শীত চলে গেল রে বাবা, একটা বছর তোমরা এখন পর্যন্ত বিয়ে করো নাই, মিসকিন মিসকিন, সাদকার নেকি একেবারে কত দিনের থেকে তুমি বঞ্চিত হলে চিন্তা করো। যত তাড়াতাড়ি বিয়ে করবে তত বেশি সাদকার নেকি পাবে, তত বেশি নিজেকে ফিতনা মুক্ত রাখতে পারবে, সমাজটাকে অশ্লীল মুক্ত রাখতে পারবে। এবারে মুরব্বীরা চিন্তা করছি, মোহাম্মদ আলী ভাই সাহেব এতক্ষণ যা বলেছে এইটা আর মিস নাই, এই কাজ তো করি, এই কাজ তো করি, সুতরাং সাদকার নেকি প্রত্যেক দিনই পাই। ঠিক না বেঠিক বললাম? আন্ডা পেয়েছেন, ঘোড়ার ডিম পেয়েছেন, যেই কাজের শুরুতে আল্লাহর নামকে শুরু করা হয় না, ওই কাজে শয়তানের হাত থাকে, শয়তানের ক্ষমতা থাকে, শয়তানের প্রভাব থাকে। জোরে সরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা দোয়াটাও জানেন না, আল্লাহুম্মা জান্নিবিশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। হায় হায় হায়, কি আফসোস, কি আফসোস। বিবাহ করার জন্য কত প্রস্তুতি আমরা নিতে পারি। বিবাহ করবেন আপনার স্ত্রীর জন্য, আপনার ঘরের রানীর জন্য কত ভরি স্বর্ণ দিতে হবে। এটা 8 বছর 10 বছর বয়স থেকে বা পূর্ব থেকেই প্রস্তুতি নেন। আবার অনেকেই চিন্তা করেন, চাকরি বাকরি করি না, রুজি রোজগার করতে পারি না, এখন কেমন করে বিবাহ করি, বিবাহ করলে কি খাওয়াবো। এই যে দেখেন বিয়ে করার জন্য কত প্রস্তুতি, একেবারে একটা গরু কিনতে হবে, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকে জবাই করে খিলাতে হবে, এই রকম কত শত আয়োজন করলেন, মহরনা জমালের সব কিছুই করলেন, ভালো কথা। কিন্তু স্ত্রীর সহবাস করার জন্য এই ছোট্ট একটা দোয়াটি মুখস্থ করার মতন 5 মিনিট সময় আপনার নসিবে জুটে নাই। আপনার মতো আপনি একজন হতভাগা মুসলমান ছাড়া আর কিছুই নয়। সুতরাং সম্মানিত উপস্থিতি, অতি দ্রুত চেষ্টা করতে হবে স্ত্রী সহবাসের দোয়াটি মুখস্থ করে নেওয়ার এবং সাদকার নেকি নেওয়ার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নিক, আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী বলতে বলতে বলছেন, ইত্তাকুন নার ওয়া বিশিক্কিন তামরা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য একটা খেজুর হলেও দান করো, একটা খেজুর হলেও সাদকা করো। আলা কুল্লি মুসলিমিন সাদাকা, প্রত্যেকটা মুসলমানকেই দান করতে হবে। কাকে দান করার কথা বললেন?
মুসলমানদেরকে দান করার কথা বললেন। হিন্দু হলে দান করার দরকার নাই, খ্রিস্টান হলে দান করার দরকার নাই। আল্লাহর নবী বলছেন মুসলমান যদি হয় তবে মুসলমানদেরকে দান করতে হবে। বাচ্চা হলেও দান করতে হবে, বুড়া হলেও দান করতে হবে, মহিলা হলেও দান করতে হবে, স্ত্রী হলেও দান করতে হবে। শর্ত হচ্ছে মুসলমান, মুসলমান হলে দান করতেই হবে। লিল্লাহি তাকবীর। দুই হাত সকলে উত্তোলন করুন, লিল্লাহি তাকবীর। বাম হাতকে নিচে নামিয়ে ডান হাতকে যার যার পকেটে দিয়ে এই শেষ সময়ে আপনারা সাদকায় অংশগ্রহণ করেন। অন্য কারো পকেটে হাত না দিয়ে নিজের পকেটে হাত দেন। অন্যের পকেটে হাত দিলে আবার ঘুষাঘুষি, লাত্থালাত্তি শুরু হয়ে যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের দানকে কবুল করে নিক। আল্লাহুম্মা আমিন।